হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটি হতে যাচ্ছে যে আমরা কিভাবে একটি থাম্বনেল তৈরি করব। তো ফ্রেন্ডস, যারা আমরা থাম্বনেল তৈরি করার জন্য চিন্তা ভাবনা করে থাকি যে থাম্বনেল আমি কিভাবে তৈরি করব, ইউটিউবে একটি থাম্বনেল দিব, কিভাবে দিব, কিভাবে থাম্বনেলটি তৈরি করব, তো তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমি শিখিয়ে দেবো কিভাবে আপনি একটি প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো এ টু জেড আমি শিখিয়ে দেবো। আপনারা ভিডিওটিতে লক্ষ্য রাখুন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন শুরু করি। প্রথমে আমরা চলে যাব অ্যাপসটিতে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড, যেহেতু ইউটিউবে থাম্বনেল তৈরি করব, তো তার জন্য আমি ব্যক্তিগতভাবে একটি ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করে নিব। তো তার কারণে আমি এখান থেকে আসার পরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে গ্যালারিতে যাব। গ্যালারিতে আসার পরে নিজের ইচ্ছে মতো একটি ব্যাকগ্রাউন্ড কালার বেছে নিব। তো আমি আমার ইচ্ছে মতো একটি কালার বেছে নিচ্ছি। তো এই যে, তো এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব, টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি টেক্সটটি কেটে দেবো। টেক্সটটি কেটে দেওয়ার পরে এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পরে আমি ইউটিউবের থাম্বনেলের পজিশনটি বেছে নেব। তো এখান থেকে আমি পজিশনটি বেছে নিলাম, ইউটিউব থাম্বনেল। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আসার পরে আমি এখানে অ্যাপসটির লগো দিব। যে অ্যাপসটিতে থাম্বনেল তৈরি করব তার একটি লগো বসাবো। তার কারণে আমি আবার ইউটিউব একটি ফটো বেছে নেব, থাম্বনেলটি বেছে নেব। নেওয়ার পরে এখান থেকে নিজের ইচ্ছে মতো মানে ম্যাপ অনুযায়ী আমি লগোটি চয়েস করে নিলাম। তো এখান থেকে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ থাম্বনেল তৈরি করা শিখে যাবেন প্রফেশনালিভাবে। তো এখান থেকে আমি এখানে বসালাম নিজের ইচ্ছে মতো। এখান থেকে আবার চলে যাব, আমি এখন টেক্সট লিখব। তো টেক্সট লেখার ক্ষেত্রে আমি এ বাটনে ক্লিক করব। এ বাটনে ক্লিক করার পরে এই যে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এরকম চলে আসবে। আসার পরে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস আসবে। তো আমি কি লিখব, যেহেতু একটি ইউটিউব থাম্বনেল তৈরি করব, তো এখানে লিখব কিভাবে ইউটিউব। এখান থেকে আমি এতটুকু বেছে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেওয়ার পরে কালার সিলেক্ট করব, সঠিকভাবে একটি বসিয়ে দিলাম। তো এখান থেকে বসার পরে কালার চয়েস করব। তো কালারটি আমি দেখে নেব, নিজের ইচ্ছা মতো একটি কালার দিয়ে নেব। এখান থেকে আমি এই কালারটি চয়েস করে নিলাম। তো চয়েস করার পরে এখান থেকে আবার মনে করেন যে ইউটিউব লেখাটি আমি স্পষ্টভাবে করব। তার কারণে এই অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এটির একটি কালার সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেছে আমার। দেন আমরা যে কালারটি চয়েস করব, তা চয়েস করার পরে এখান থেকে আবার টিক চিহ্ন বাটনে ক্লিক করে নেব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখি, তাহলে আমরা ইনশাআল্লাহ ইউটিউব প্রফেশনালিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। তো এখান থেকে আমি লেখাটির স্টাইলিশ বেছে নিতে পারবো। তো আমি স্টাইলিশ ওরকম দেব না। তো আপনারা চাইলে অনেক কিছুই অনেক সুন্দরভাবে লিখতে পারবেন। তো আমি যেহেতু একটি থাম্বনেল তৈরি করব, তো তার ক্ষেত্রে আমি ওইরকম স্টাইলিশ লেখা ব্যবহার করলাম না। তো আমি সিম্পলিভাবে বোঝানোর জন্য বসিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে নিজের ইচ্ছা মতো কীভাবে কী করলে ভালো হবে, তো আমি এখানে বসিয়ে দিব। তো বসালাম। বসার পরে এখানে ভিডিও ফটোতে ক্লিক করব, তাহলে ওটি সুন্দরভাবে বসে থাকবে। তো তারপরে কি করব, এখান থেকে এটি বসা হয়ে গেলে আবার প্লাস টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করব। এখন আপনারা স্টেপগুলো ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা, একটি অনুরোধ, শেয়ার করবেন। তো মূলত আবার ওই রকমভাবে টেক্সটটি লিখব, থাম্বনেল। থাম্বনেল লেখাটি এখানে লিখব। লেখার পরে ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা, ভিডিওটিতে মনোযোগ সহকারে দেখতে থাকুন।
থাম্বনেল লেখাটি চয়েস করে নিলাম। চয়েস করে এখান থেকে আবার একইভাবে সিলেক্ট করব, যে কালারিং এখন সিলেক্ট করব। তো কালারিং একইভাবে সব। বন্ধুরা, ভিডিও থাম্বনেল তৈরি করা তেমন একটা কঠিন ব্যাপার না, মনোযোগ সহকারে কাজ করলে ইনশাআল্লাহ আমরা প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। শুধু ইউটিউবের ক্ষেত্রে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো বিষয় যেখানে আমরা ভিডিওগুলো আপলোড করি তার ক্ষেত্রে কিন্তু আমরা থাম্বনেল এখান থেকে চয়েস করে নিতে পারবো। আবার ইউটিউব ব্যানার, ইউটিউবের মনে করুন প্রোফাইল পিকচার, এখান থেকে অনেক কিছুই আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি এই লেখাটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে সবগুলো একই রকমভাবে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করার পরে, এবং বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আর যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মন্তব্য করবেন এবং আমি তা সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আমার চয়েস অনুযায়ী এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার একটি টেক্সট বেছে নিব। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আবার ফরটি মানে ওই রকমভাবেই আমরা ভিডিও টেক্সটগুলো লেখার চেষ্টা করব, স্টাইলিশ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো বন্ধুরা, মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো কারো কাছে হেল্প ছাড়াই আপনি নিজের ইচ্ছে মতো থাম্বনেল তৈরি করে নিতে পারবেন এখান থেকে। তো আমি আবারও ক্লিক করলাম। এখান থেকে আবার একটি টেক্সট বেছে নিব। নেওয়ার পরে লক্ষ্য রাখুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও আমি কোনো ফেক ভিডিও আপলোড করি না, আমি জাস্ট আপলোড করি সবই আমার হচ্ছে প্রফেশনালি। যে কোনো কাজ আমি সব কিছুই নেগেটিভভাবে করি, কোনো আমার এখানে পজিটিভ পাবেন না। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই শিখতে পারবেন। তো অ্যাপসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে অনেক স্টাইলিশ লেখা লিখতে পারবেন এখান থেকে। আবারও তো লেখাটি যদি হয়ে যায় তো এখান থেকে আমি টিক চিহ্ন বাটনে আবারও ক্লিক করে দেব। তো একইভাবে লেখাগুলো আমরা লিখতে পারবো, এই অনেক সুন্দর করতে পারবো। আপনারা চাইলে অনেক সুন্দরভাবে করে নিতে পারবেন। এখানে অনেক অপশন আছে, যে অপশনগুলোতে মাধ্যমে অনেক স্টাইলিশ করা যায় লেখাগুলো। তা আমি তেমন একটা স্টাইলিশ করলাম না, তো সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি ফটো চয়েস করি, তো ফটো চয়েস করার ক্ষেত্রে আবার একইভাবে গ্যালারিতে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে আমার ভিডিওর স্টেপগুলো ফলো করুন, তাহলে আপনারা শিখতে পারবেন। এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো ইচ্ছে মতো আমার ফটো সিলেক্ট করব এখান থেকে। বন্ধুরা, ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে মন্তব্য করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। আপনারা যদি কোথাও প্রবলেমে পড়ে থাকেন, আমার ভিডিও মোবাইল টিপস চ্যানেলটিকে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে দেখুন, আমি একটি ফটো চয়েস করে নিলাম। ফটো চয়েস করার পরে বসিয়ে দিলাম। তো মূলত আমার ভিডিওটি প্রায় শেষের পথে আমি সেভ করব। তো সেভ বাটনে ক্লিক করব, ওখানে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। তো বন্ধুরা দেখুন, আমার চ্যানেলটিতে একটি প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো বন্ধু, এখন আমরা অ্যাপসটি ডাউনলোড করব কিভাবে? তো তার ক্ষেত্রে আমরা কোনো ব্রাউজার বেছে নিব না। তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। না হলে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর সার্চ বাটনে লিখব পিক্সল্যাব,
তো প্রথমে চলে আসে, তো এখান থেকে ক্লিক করে চলে আসছে এখান থেকে অ্যাপসটি, প্রথমে যে অ্যাপসটি আসছে সেটা আমরা ডাউনলোড করে নেব, ইনস্টল করব। ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে মূলত যেরকমভাবে আমি ভিডিওটি দেখালাম এবং স্টেপগুলো দেখলেন, এভাবে মনোযোগ সহকারে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ একটি ইউটিউব থাম্বনেল এবং ব্যানার, আপনার প্রোফাইল পিকচার সবই এখান থেকে চয়েস করে নিতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটি অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমার কমেন্টে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সলভ করব। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। বিডি মোবাইল